মহাজন সাহেব জি বড় হুজুর। এদিকে আইও, গেলা সেটা লাগাই দাও। আর আমি ওই দোতলা যাইয়ে তুমি দোতলা যাইয়ে খানা দানা খামো, ঠিক আছে নি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা খানা কার বাড়ি জানি? আজ হচ্ছে রহিম মিয়া গোবারে। রহিম মেঘ বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তুই গ্যালাস লাগা আর ওই গেটে লাগাই দাও, ঠিক আছে নি? আচ্ছা ঠিক আছে। গ্যালাস লাগা উপরে যাইয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দিনের বাজে গেছে 2টা, অন খানা গুন হারা না মাইছি কিতা করে বড় দূরে আর হচ্ছে খানা খাবে না হারাইছে আল্লাহ বানাইছে। দুদিন গেলি কি 2 দিন কিনলে তো আমরা খাইতাম না। খানা হলো গানা নামাজ হলো হ্যাঁ দুদিন গেলি এটা কত বেশ কেন আচ্ছা ঠিক আছে। খানা হলো নান্ডা নামা কেন আচ্ছা ঠিক আছে। আর সময় মতো তো আইয়া বড় করে দূরে গিয়ে সময় মতো আইয়া নন আবার যা করেন হরেন হরেন টাইম মতো আইয়া না লাস্টে দিন খাইতাম যাই মজুর গেল। এত তাড়াহুড়ো করে নামাজ কি 5G গতিতে নামে আর ওরে বহুজুরে ডাক দিয়ে নি যাই। ইয়ো মহাজন সাহেব খানা তো আমার আইলো না, আয় গুরুত্ব করে চলে এলাম। এদিকে আমরা বলেছি আরেক কামে কিসে? পয়সা না তারা নামাজ ধরে বুঝছেন নি। হ্যাঁ। গেটিতে লাগাইতাম গেছে রে আই প্রথম গেঞ্জিও লাগা ঢুকছে। হ্যাঁ। ওনকে আবার হাঞ্জিবিও লাগা ঢুকছে। গেঞ্জিও লাগা তো জোর তাড়াতাড়ি নামাজ ধরে। হ্যাঁ। হিজ্ঞা আরো জোর নামাজ রয়েছেন কি দূর হরে। এ করো, আচ্ছা তুই এত বাইটু খানা আনো, আয় মুসলিমের সাহির যাও না খানা নিয়ে যাও যাও। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া ভাই একার একার কথা আছে। সময় নেই আরে শুনেন না মিয়া, কি সময় নেই। ইয়া আপনারা মসজিদে ঢুকলেন, নামাজের জামাতের লগে আয় আপনারা নামাজ আদায় করতে হাইলেন না। এ ভাই এখানে আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। এদিকে 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 যান, কত কথা আছে আপনার লগে। আসলে ওই দোতলায় উঠে গেছি, খানা আইয়েন অপেক্ষা করতেছি আর মসজিদে আড়াইছি খানার লাই। আচ্ছা আপনারা তো এভাবে আল্লাহর মসজিদে আইলেন নামাজ হইবার লাই, আলহামদুলিল্লাহ ভালো কথা। তো এইভাবে যে নামাজের মধ্যে প্রতিযোগিতা করলেন, কার আগে কে নামাজ শেষ দিবেন, কার আগে কে নামাজ তো বার হইবেন, এই ব্যাপারটা কি হবে? ইয়ে হুজুর হ্যাঁ বর্তমানে দেশ দুনিয়া চলে প্রতিযোগিতার উপর কে কার আগে বাড়বো। সময় কমে আল্লাহ খবর নামাজটা হরি আর প্রতিযোগিতা জান লাগবো, কথা বুঝেন না? নামাজটা আদায় করি অসুবিধা কি? আল্লাহর হুকুমটা আদায় করতে আর রে হাঁ তো নামাজটা মসজিদে হরি আর অসুবিধা কি? শুনেন, 1 নম্বর তো জামাতে হরেন না, হ্যাঁ জামাত তরত করছেন। ইয়ার হরে তো আপনারা যা আইছেন আমনে হাঁদাইলেন হরে, আমনের হরে আমনে হাঁদাইছেন আগে দিই, আমনের হরে হাঁদাইছে এই মেয়া। তো আমনের এই বেটার হরে আমনে হাঁদাই, আপনি আগে দিন নামাজ হরি বার হয়ে গেছেন গুই। কেমনি নামাজটা হয়েছেন ভাই? আপনি নামাজটাতে হইছেন 2 রাকাত নামাজ হইডে 4 রাকাত নামাজ হইডে কতক্ষণ সময় লাগে এই জিনিসটা কত জানেননি। আপনারা মুসল্লিরা প্রায় মুসল্লিদের নামাজে খাড়াই, একজনের নামাজ দেই আরেকজনের প্রতিযোগিতা করেন, আরেকজনের নামাজ দেই আরেকজনের প্রতিযোগিতা করেন। বা এইভাবে প্রতিযোগিতা করে নামাজ হলে তো 2 পয়সা লাভ হইতো না ভাই। আপনি যে এই যে নামাজের নিয়তটা বাঁধছেন, আল্লাহু আকবার কই দিয়ে নিয়তটা বাঁধছেন, ইয়ার আলহামদুলিল্লাহ সুরে গিয়ে বেগে হরণ লাগে, ইয়ার হরে আন্ডে সুরে আরেক মিলান লাগে, আগে দিয়ে আবার সানা হরণ লাগে, কতক্ষণ হয়েছেন আরে কন। এই যে যাইছে ইয়ানো যা আনে হয়েছেন, এই যে রুকুর মধ্যে গেছেন কই, অন্তত কমপক্ষে এই 3 বার সুবহান রাব্বিয়াল আযীম এর অন্তত কোন লাগে, 3 বারে বেশি 5 বার 7 বারও কোন লাগে। আমরা অন্তত 3 বার যে কইছেন আই এটাও তো দেই না, আমরা বুঝি সুবহানাল আযীম সুবহানাল আযীম কি কইছেন ভাই? কার প্রশংসা করছেন? শেষদের মধ্যে গেছেন আনারা উঠছেন বইছেন, শেষদের গেছেন বই গেছেন, ঘুম করে উড়ে গেছেন, কি হয়েছে? এই শেষদের মধ্যে যাইতে সুবহান রাব্বিয়াল আলা এই 3 বার যে কোন লাগে, কার প্রশংসা করে 3 বার? আল্লাহর প্রশংসা করে। আনারা হিয়ানো যে কি হয়েছে কোন না কত কাজের ফেসার গতিতে হয়তো নামাজ তো খবরে সারা দিতাম চাই না ভাই। যে জিন্দিগি লেই এই নামাজ নেক আমল যত কিছু আছে আমরা করি না, এটা হচ্ছে যে একটা পরীক্ষার হর এই দুনিয়ায়। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমরা ইয়াল্লাহ পাঠাইছে। যে জিন্দিগির শুরু আছে শেষ নাই, বিশাল এক জিন্দিগি। সেই জিন্দিগিলে যদি এর আমরা কুটাকাটা আমলে জ্ঞান করি, আল্লাহ আঙ্গরে ছাড়বো নি ভাই। যা কিছু করেন অন্তত যা করেন, আমরা তো বেশি করতে মারি না, গুনাহগার বান্দা, অন্তত যা কদ্দুর আই এই কদ্দুরে যদি সহি শুদ্ধভাবে না হলি তাহলে আমরা কি উপায় হইব? অল্প আমলে না যাতার জন্য যথেষ্ট হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। তা আমরা কিন্তু এই যে অল্প যা কদ্দুর করি ইয়ানো তাড়াহুড়োর মধ্যে 5G গতিতে করি আমরা ভাই। অন যাই না আবার আস্তে আস্তে হরি কি কর। আপনার কাছে অনুরোধ থাকবো জোড়ার ধরি, আপনি 1000 বার আল্লাহরে ডাকিয়েন না, আপনি 100 বার আল্লাহরে ডাকেন। আল্লাহ এই শব্দটা কত মধুর শব্দ, সুন্দর করে ডাকেন। সুবহানাল্লাহ এই শব্দটা কত প্রশংসার শব্দ, সুন্দর করে ডাকেন।
আপনি তাড়াহুড়া করে ডাকিয়েন না। আলহামদুলিল্লাহ কত সুন্দর শব্দ, আল্লাহ শুক্রিয়া আদায় করা। তো এগুলো যদি মনে করেন না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, মানে আপনি অশুদ্ধভাবে আদায় করলে সারা জিন্দিগি পর যদি আপনি আদায় করেন 2 লাভ হইতো না। ঠিক আছে হুজুর, আমিও ভুল হয়েছে, আমরা আসলে বুঝতে পারি না ঠিক অন বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ এবারে নির্ধারিত সময় নিজে যে পার্সোনালি সময়ভাবে নামাজটা আদায় করুন, যতদূর সম্ভব ইনশাল্লাহ পরিপূর্ণভাবে যদি 2 রাকাত পড়েন 4 রাকাত পড়েন যা কদ্দূর করেন অন্তত সহিশুদ্ধভাবে করার আল্লাহ কদ্দূর অনুরোধ করি। চেষ্টা করুন জামাতের সহিত নামাজটা আদায় করি বললে। জামাতের সহিত ইনশাল্লাহ চেষ্টা করবেন। জামাতের সহিত নামাজটা আদায় করলে অনেক দিক থেকে আলহামদুলিল্লাহ আপনি বাঁচি যাবেন। ইয়ারও তো একা একা তো বহুতবার হলেন, অন্তত সহিশুদ্ধভাবে হরিয়েন, সহিশুদ্ধভাবে ওই মালিকেরা ডাকিয়েন। ওই ইমাম সাহেব হ্যাঁ জিয়ান টুকটাক জানি ইয়ান আস্তে আস্তে আদায় করুন, বাকি ইয়ান নতুন শিখে লই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মনে কষ্ট নিয়েন না কেন? না না ঠিক আছে শিখে লাইবেছেন মনে কষ্ট ভাই, নিয়েন না। আমরা তাহলে বাকি নামাজ আবার সুন্দর আদায় করি ইনশাআল্লাহ নামাজটা সহিশুদ্ধভাবে আদায় করবেন ভাই।